বকেয়া টাকা তাড়াতাড়ি মিটাতে হবে। আমাদের আন্দোলন চলছে, চলবে। আজ গত মার্চ মাস থেকে মার্চে কাজ করেছি, মার্চ থেকে জুলাই পর্যন্ত আমরা কোনো পয়সা পাচ্ছি নি। আমাদের খুব অবস্থা শোচনীয়। আমরা কিভাবে চালাবো? আজ 12টা ওয়ার্ডের আমরা এই ভিসিডি ভিক্টর টিমের 72 জন আজ উপস্থিত আছি এই জায়গাতে। আমাদের যতক্ষণ না বকেয়া টাকা দিচ্ছে আমরা আন্দোলন তুলব না। আমাদের মার্চ মাস থেকে এখনো জুলাই মাস পর্যন্ত কোনো টাকা দিচ্ছে না। আমরা বারবার অফিসারদের কাছে যাচ্ছি, ইও সাহেব, এপিও সাহেব আমাদেরকে বারবার বলছে এই সপ্তাহ 10 দিন পর, 5 দিন পর, মঙ্গলবার দেখি আমাদের কোনো সুরাহা হচ্ছে নি। আমরা তাই আজ এমএলএ সাহেবের কাছেও গেছিলাম, বিষয় এমএলএ সাহেবকেও সব জানানো হয়েছে, কোনো সুরাহা আমরা পাচ্ছি না। অফিসে বারবার জানিয়েছি। অফিস থেকে বলছে থামো, পেয়ে যাবে। কবে পাবো? আজ আমরা 5 মাস হতে চললো। মার্চ মাস থেকে আমরা কাজ করেছি, আজ জুলাই মাস। তাহলে আমরা কি খেয়ে কাজ করব? আমাদের অবস্থা খুব শোচনীয়। আজ আমরা 12টা ওয়ার্ডে 72 জন ভিসিডির ভিক্টর টিম এই জায়গায় উপস্থিত আছি। হ্যাঁ, গেটে তালা লাগিয়ে বিক্ষোভ চলছে। হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য চলবে। আমাদের বকেয়া টাকা যতক্ষণ না মিটাচ্ছে। আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমরা চন্দ্রকোনা পৌরসভাতে 12টা ওয়ার্ডে আমরা প্রায় 7-84টা লোক আমরা কাজ করি। তো আমরা মার্চ মাস থেকে আমাদের বকেয়া টাকা মেটানো হয়নি। আমরা বারবার পৌরসভাতে এসেছি। আমাদের যখন তৃণমূল সরকার ছিল তখন আমাদেরকে বলা হলো যে আমরা পৌর ফান্ড থেকে আমরা টাকা মেটাবো। সেই হিসাবে 12টা কাউন্সিলর প্লাস চেয়ারম্যান থেকে ওবিসি মিটিং করে তারা পাস করলো। পাস করার পর আমরা 2 মাস কাজ করলাম। করার পর সামনে ইলেকশন চলে এলো, পৌরসভা থেকে আমাদের কাজটা বন্ধ করে দিল। সেই 2 মাসের টাকা পেলাম নি, প্লাস পৌরসভা যে বন্ধ করে দিল আমাদের কাছে আর কোনো খবর এলো না। যখন আবার নতুন সরকার এলো তখন এরা আবার আলোচনা করে আমাদেরকে কাজে লাগলো। আমরা সেই কাজ প্রথম আমাদের জুলাই মাস থেকে মনে হচ্ছে আমাদের শুরু হওয়ার কথা ছিল। আমরা জুলাই মাসে কাজ করিনি, কারণ আমরা আন্দোলন করেছিলাম। এমএলএ সাহেবের কাছে 3 বার আমরা ডেপুটেশন দিয়েছি। এমএলএ সাহেব আমাদেরকে বলেছে, আশ্বস্ত করেছিল যে তোমরা কাজ করো, কারণ যেহেতু তোমরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, অতএব তোমরা যদি কাজ বন্ধ রেখে দাও তোমরা তাহলে আমাদের কাজটা মানে পিছিয়ে যাবে। আমরা সেই এমএলএ সাহেবের কথা মতো আমরা কাজ আরম্ভ করলাম। তারপরে কাজ করার পর আবার পৌরসভাতে এলাম। বিজেপির 4 জন প্রতিনিধি আছে, নতুন সরকারের যে 4 জন প্রতিনিধি, তাদেরকে আমরা সব বুঝালাম। তারাও সবকিছু দেখে কয়েকটা তৃণমূল সরকারের যে প্রতিনিধি ছিল তাদেরকেও বলা হলো। তারা বললো এই আজকে দেবো, কালকে দেবো, এই মঙ্গলবার দেবো, এই 2 মাস পরে দেবো। এখন বলছে নাকি যে পৌরসভা ফান্ডে কোনো টাকা নাই, আমরা এই টাকা দিতে পারবো না। তাই আমাদের আন্দোলন যে এই 72 জন 84 জন যে আমরা কাজ করি, আমাদের সংসার ন্যূনতম বেতন 175 টাকা বেতন দেয় সুডা কোম্পানি, পৌর ফান্ড থেকে দেয় 50 টাকা। তবুও সেই ন্যূনতম বেতনটাও আমরা সঠিক সময় পাইনি। আমরা 6টা থেকে 10টা পর্যন্ত কাজ করি। এই 10টার পর আমাদেরকে যদি আমরা অন্য কোথাও কাজ করব, সেই কাজের পরিস্থিতিও আমাদের তৈরি হয়নি। অতএব যেই ন্যূনতম বেতন সেটাও যদি আমরা সঙ্গে সঙ্গে পেতাম আমাদের অনেকটা সুরাহা হতো। যার জন্য আমরা পৌরসভাতে আন্দোলন ডেকেছি। যদি আমরা এই বকেয়া টাকা না মেটাতে পারে তাহলে আমাদের দীর্ঘতম আন্দোলন চলবে।